আসলে কালো জিরে তো মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, খালি খাওয়া যায় না, তাই কারির সাথে আমি হালকা একটু অ্যাড করে দেই, যেটুকু উপকার পাওয়া যায় এই আর কি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। আজকে আপনাদের সাথে পোয়া মাছের খুব সহজ কিন্তু ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব, যেটা আমরা নিজেরা খাওয়ার সাথে সাথে বাচ্চাকেও খাওয়াই। শুরুতে মাছগুলো একটু ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। আপনারা চাইলে লবণ হলুদের সাথে গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন। আমি করছি না, আমার বাসায় গুঁড়ো মরিচ কম খাওয়া হয়। ব্যাস হয়ে গেছে। এবার আমি মেইন রান্নায় চলে যাচ্ছি। হাঁড়িতে আমি খাবার তেল দিয়ে নিচ্ছি। এবার পোয়া মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আমার মতো মাছের কাটা বাছার ঝামেলা নিয়ে যারা খুব বিপদে থাকেন তারা কিন্তু এই মাছটা খেতে পারেন। এই মাছের কাটা খুবই কম থাকে, মাঝখানের কাটাটা ফেলে দিলে আর তেমন কাটা থাকে না। আমার জন্য খুব সহজ, বাচ্চাকে খাওয়াতে গেলে ইজি হয়। এক সাইড ভাজা হয়ে গেলে এবার একটু উল্টে দেব। আমি আজকে এখানে একটা গোটা পোয়া মাছ রান্না করছি, 2 ব্যাচে ভেজে নেব। ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। শুরুতে আমি আমার বাবুকে পোয়া মাছ দিতাম না, কিন্তু পরে আমি পড়েছি শিশু কিশোরদের মানসিক ও শারীরিক গঠনে এই মাছটা কিন্তু দারুণ ভূমিকা পালন করে। এই মাছের ওমেগা 3 নামক ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের জন্য ভীষণ উপকারী, কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। এছাড়া ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী এই মাছটি। আমার আব্বুর এই মাছটি ভীষণ পছন্দ ছিল। আব্বু দুনিয়াতে থাকলে আমি বারবার ওনাকে এই মাছটি করে খাওয়াতাম। আমার মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলে পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব। আমি কিন্তু চেষ্টা করি একটু কম তেল মশলায় রান্না করতে। আসলে তেল মশলা তো আমাদের সবার জন্যই ক্ষতিকর। খুব ভালো মতো 2-3 মিনিট পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসলে এবার এখানে খানিকটা পানি দেব। এবার রসুন পেস্ট অ্যাড করছি, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা গুঁড়ো। আপনাদের কাছে আদা পেস্ট থাকলে ইউজ করতে পারেন, আমার হাতের কাছে আদা গুঁড়ো ছিল, সেটা অ্যাড করেছি। এবার খুব ভালো মতো মশলাটি কষিয়ে নিতে হবে। কিছুটা পানি অ্যাড করে করে 2-3 বার মশলাটি কষিয়ে নেবেন। একটু ঢেকে কষালে ভালো হয়, তাহলে স্মেলটা একদম খুব সুন্দর মতো কারির সাথে ধরে থাকে। ব্যাস হয়ে গেছে। এবার আমি কিছুটা কালো জিরে অ্যাড করেছি। অনেকেই জিজ্ঞেস করেছেন আমি মাছ মাংস সবকিছুতেই কালো জিরে কেন ব্যবহার করি। আসলে কালো জিরে তো মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ, খালি খাওয়া যায় না, তাই কারির সাথে আমি হালকা একটু অ্যাড করে দেই, যেটুকু উপকার পাওয়া যায় এই আর কি। আমার মশলাটি খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো আমি খুব ডিপলি ফ্রাই করিনি, মিডিয়াম ফ্রাই করেছি। যেহেতু বাচ্চাকে খাওয়াবো, মাছ বেশি ফ্রাই করলেও খেতে চায় না। আপনারা এটাকে ডিপলি ফ্রাই করেও রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এবার ঢেকে 3-4 মিনিট একপাশ কষিয়ে নিয়ে এবার মাছগুলো উল্টে দেবো। এই কাজটা সবসময় আমার কাছে একটু ঝামেলারই লাগে। মাছ উল্টোতে নিলে মাছ ভেঙে গেলে তো আরও কষ্ট লাগে। এরপর 3-4 মিনিট কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেবো ঝোল। চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার, যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করতে পারেন। ঝোল অ্যাড করার 3-4 মিনিট পরে আমি এখানে একটা গোটা টমেটো অ্যাড করে দিচ্ছি। আমি এই শেপে কেটেছি, তাহলে এগুলি খাওয়ার সময় কিছুটা গোটা থাকে, খেতে ভালো লাগে। এবার ঢেকে অপেক্ষা করবো 5 মিনিট। 5 মিনিট পরে আমার কাছে মনে হয়েছে লবণ কিছুটা কম আছে, আমি আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি। এরপর আরও 4-5 মিনিট রান্না করে এখানে কাঁচামরিচ অ্যাড করে দেবো, দিয়ে দিব জিরে গুঁড়ো। এবার ঢেকে অপেক্ষা করবো 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পরে আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। ধনেপাতা অ্যাড করে আমি চুলোর আঁচ নিভিয়ে দিয়েছি। এবার ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকা সরিয়ে দিচ্ছি। এই যে আমার আজকের পোয়া মাছ ভুনার ফাইনাল লুক। এই মাছটি একটু ভুনা টাইপ করলেই ভালো লাগে। আমার আজকের পোয়া মাছ ভুনা আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। আনারি রাঁধুনির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।